আমাদের অনেক সময় এই যে ইয়ামাহার যে 6 চ্যানেল 12 চ্যানেল যে মিক্সারগুলো থাকে দেখতেছেন এখানে মডেল নাম্বার, এই মিক্সারগুলোর ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়। এই ট্রান্সফর্মারগুলো কিন্তু অনেক টাকা দিয়ে কিনা লাগে, তারপরে লং লাস্টিং করে না। দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সফর্মার বডি, আর এটা হচ্ছে অরিজিনাল ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা সিরিজ জ্বলে থাকে, তার মানে শর্ট হয়ে আছে। তো এই ধরনের যাদের আসলে রোগ, তারা খুব সহজেই অনেক সময় দেখা যায় আপনার হাতের কাছে জিনিস আছে কিন্তু আপনি এটাকে তৈরি করতে পারেন না, মানে তৈরি করার সিস্টেমটা বুঝতে পারেন না। তো আজকে আমরা সেই সিস্টেম নিয়েই কথা বলবো। আর এই ধরনের যে মিক্সারগুলা রয়েছে, আগে কিছু কথা আপনাদের মাঝে বলে নিই, তাহলে আপনাদের বুঝতে অনেকটা সহজ হবে। এই যে মিক্সারের যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল একটি স্টিকার। এখানে লেখা আছে 220 ভোল্ট 50 হার্স, আর এখানে নিচে দেওয়া আছে আউটপুট এসি 17 ভোল্ট গুণন 2, তার মানে 17 এখানে যদি আপনারা একটু জ্বালা খেয়াল করেন দেখতে পাবেন 17 গাউন 17। মূলত এই ট্রান্সফর্মারটা 17 ভোল্টের একটা ট্রান্সফর্মার, কিন্তু এই যে মিক্সারগুলো আছে এই মিক্সারগুলো কিন্তু আপনাদের 15 ভোল্টে চলে আর কি, 15 ভোল্টে চলে। তো সবাই মনে করে যে এটার ভিতরে 17 ভোল্টই দেওয়া লাগবে। আমরা জানেন আমাদের যে পুরাতন যে এই মিক্সারটা কিন্তু আমার, এটা এক কাস্টমারের, তো তার প্রবলেম হয়েছে, কিন্তু এটা আর কি আমার মিক্সার দিয়ে টেস্ট করে দেওয়া লাগবে। তো ওনার একটা মনের মধ্যে ভয় ছিল হয়তো বা মিক্সারটা নষ্ট হয়ে যাবে। মূলত যারা কাজ বুঝে তাদের কাছে আল্লাহর রহমতে ক্ষয়ক্ষতিটা কমই হয়, আমি তত বুঝি না, বোঝার চেষ্টা করি। তো এই ট্রান্সফর্মার পরিবর্তনে আসলে কোনটা ব্যবহার করা যায়। আর এখানে যদি আপনি ট্রান্সফর্মার কিছু জিনিস দেখেন, এখানে দেখতে পাচ্ছেন 420 মিলি, তার মানে এটা হচ্ছে হাফ ভোল্টেরও কম। এখন আসুন, আমরা এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, এখানে স্টিকার দেওয়া রয়েছে, আমি একটু ধরলাম, আপনাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এটার আমাদের আর কাজ নেই, এটা আমাদের এখন বাতিল করে দিয়েছি। এর পরিবর্তনে আসলে দেখুন যে আসলে কোনটা আমরা ব্যবহার করি। এখানে আমি ভিডিওটা আসলে যতটুকু পারি ছোট করার চেষ্টা করব, এজন্য আমরা সব কাজকাম কিছু করে নিয়েছি, বাড়তি যে কিছু কাজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 220 ভোল্ট 50 হার্স, আর এখানে 12 ভোল্ট গুণন 2, তার মানে হচ্ছে 12 1000 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 1 অ্যাম্পিয়ার, মানে 1000 মিলিতে 1 অ্যাম্পিয়ার হয়। এই ধরনের একটা ট্রান্সফর্মার আপনারা কিনে নিয়ে আসবেন। আর এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মারটা 2 ক্যাটাগরির পাওয়া যায়। একটা পাওয়া যায় আপনার হচ্ছে চায়না সিলভারের, আর আরেকটা পাওয়া যায় চায়না কিন্তু তামা। এটা তামার ট্রান্সফর্মার। এটা যখন আসলে অনেক ভাই আবার বলতে পারেন যে ভাই 15 ভোল্টে মিক্সার চলে, তা আপনি তো এটা 12 ভোল্ট, এটা আসলে কিভাবে চলবে। তাদের যে জিনিসটা রয়েছে তাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে লেখা আছে 12 ভোল্ট, কিন্তু এটা যখন আমরা 12 ভোল্ট রয়েছে, এটা যখন আমরা ফিল্টারিং করব, ফিল্টারিং করলে এটাতে আমরা আনুমানিক আপনার 17-18 ভোল্ট পাবো ডিসি, 17-18 ডিসি পাবো। তা আমাদের ধরুন আপনার 17 ভোল্ট ধরলাম ডিসি, তো 17 ভোল্ট থেকে কনভার্ট করে যদি 78-15 রেগুলেটর ট্যান্ডিস্টার দিয়ে যদি ওখান থেকে 15 ভোল্ট নেওয়া যায়, তারপরে কিন্তু 2 ভোল্ট বাড়তি থাকতেছে, সেটাতে কিন্তু আহামরি সমস্যা হবে না। কারণ এই মিক্সারটা মূলত চলে হচ্ছে 15 ভোল্টে, আর এটা আপনাকে দেখাবে 17 অথবা 18 এটা বিভিন্ন সময় বিদ্যুতের ভোল্টেজের কারণে হতে পারে। তো এটা আসলে আমরা মেপে দেখাবো, প্লাস মিক্সার দিয়ে আমরা টেস্ট করে দেখাবো। আমি ডিজিটাল মিটারটা আপনাদের মাঝে নিয়ে আসি। আমাদের ডিজিটাল মিটারটা নিয়ে এসেছি, এটা আমরা এখন রেখে দিলাম। তো এর যে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আমরা করব। এখানে কিছু কানেকশন গুলো রয়েছে, এই কানেকশনগুলো আমরা প্রথমত করে নিব। আর কানেকশনগুলো কিভাবে করতেছি আমি করে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝাই দেবো যে আসলে কোথায় থেকে কোথায় লাইনটা যাবে। আমি একটু জাস্ট আর কি একটু তারগুলাতে একটু সোল্ডারিং করে নিই। কিছু মানুষ আছে এরা মনে করে যে আসলে টেকনিশিয়ানরা শুধু নষ্টই করে। না, নষ্ট করে না ভাই, নষ্ট হয় আবার ভালো হয়। মূলত ভালোর জন্যই আমরা টেকনিশিয়ানদের কাছে যাই। তো ওই ভাই বলতেছে যে ভাই আমার মিক্সারটা ভালো আছে, তো ট্রান্সফর্মার তৈরি করতে লাগলে যদি মিক্সারটা পুড়ে যায়, মূলত আছে পৃথিবীতে তো আসলে অনেক রকমের মানুষ আছে। তো পরে আমি বললাম ভাই সমস্যা নেই, আমি চার্জার তৈরি করে দিব আপনাকে, আর মিক্সার আপনার পাঠানো লাগবে না, আমার মিক্সার দিয়ে আমি টেস্ট করে দেবো নি। যদিও আমার মিক্সার এনার মিক্সার একই মিক্সার, তো সেটার জন্যই আর কি করছি যে আমার মিক্সার দিয়ে আমি টেস্ট করি, যে পুড়লে আমারটাই পুরুক, তবে আল্লাহর রহমতে পুড়বে না।
এখানে কিছু সিস্টেম আছে আপনাকে দেখা লাগবে। এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট ইনপুট, আর এখানে আপনার হচ্ছে এটা হচ্ছে 17 তাহলে আমাদের লালটা হচ্ছে আপনার হচ্ছে 0 ভোল্ট। লালটা যদি 0 ভোল্ট হয়, এখানেও কিন্তু যে কেবল রয়েছে দেখতে পাচ্ছেন, এই কালারের সাথে কিন্তু এই কালারগুলা মিলেছে, এখানে কালার আর এখানে কালার সেম। তার মানে লালটা যাবে আমাদের এই ট্রান্সফরমার এই হলুদের মাঝখানে, এটা 0 ভোল্ট, এই লালটা 0 ভোল্ট। আমরা এই লাল তারটা হলুদটার সাথে জয়েন্ট দিয়ে দিব। আমরা একটু জয়েন করে আপনাদেরকে বিষয়টা বুঝাবো যে আসলে কত ভোল্ট এটাতে আমরা আউটপুট পাচ্ছি। তো তবে এটাতে কোনো প্রবলেম হবে না। যারা মিক্সার নষ্ট হয়ে যায়, আমরা যারা গ্রামে ব্যবসা করি সবসময় কিন্তু মিক্সার আসলে আমরা কিনতে, ট্রান্সফরমার যে কিনতে কিন্তু আমরা পারি না, পাওয়া যায় না হাতের কাছে, দেখা যাচ্ছে একটা ভাড়া চলতেছে, পাওয়া যায় না। ওই ক্ষেত্রে দূরত আপনি একটা 1000 মিলি ট্রান্সফরমার দিয়ে আপনি এটা করে ফেলতে পারবেন, মানে একবারে শর্টকাটে। আপনি এই ধরনের যে একটা ট্রান্সফরমার মিক্সারের যে একটা অরিজিনাল যে এই ধরনের যে ট্রান্সফরমার পাওয়া যায়, এটা কিনতে গেলে আপনাকে আনুমানিক 500-600 টাকা 700 টাকা গুণা লাগবে। সেটাতে আবার কোরিয়ারের ভাড়া রয়েছে, অনেক টাকা খরচ পড়ে যায়, প্রায় 800, 850, 750, বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে খরচটা পড়ে। তো তাদের জন্যই আজকে কিছুদিন আগে আমাকে এক ভাই ফোন দিয়েছিল, তার হচ্ছে মিক্সারের ট্রান্সফরমার পুড়ে গেছে। তো ওনার আবার প্রোগ্রামেও ধরেন আপনার হচ্ছে রয়েছে, বক্সগুলো প্রোগ্রাম আছে, এই অবস্থাতেই পুড়ে গেছে। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলো, উনি আমার সাথে মাঝে সাঝে কথা বলে। হোয়াটসঅ্যাপে নক করে বললো যে ভাই এটা তো আসলে আমার এইভাবে ট্রান্সফরমার পুড়ে গেছে, তো এখন কী করা যায়, আপনি একটা পরামর্শ দেন। তো সেটা আমি বললাম যে ভাই এই সিস্টেমে করেন, ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপনি মিক্সারের পরও কোনো প্রবলেম হবে না। অনেকদিন মনে করতেন মিক্সার নষ্ট হয়ে যাবে, না ভাই, মিক্সার কিছুই হবে না, কারণ এখানে তো আমরা ভোল্টেজের সাথে মিল করে দিচ্ছি। এটাতে 1000 লিখা আছে, এখানে আমরা 1000 পাবো না। এটাতে আমরা সর্বোচ্চ পাইলে 500 মিলি ভোল্টের মতন, মানে 500 মিলি অ্যাম্পিয়ারের মতন পাবো, মানে হাফ অ্যাম্পিয়ারের মতন পাবো। আমার ওইটাতে আছে 420। ওইটা কোম্পানিভাবে তৈরি করা হয়েছে, আর এটা চায়নাভাবে তৈরি করা হয়েছে, এটা রাত দেখে আমরা ধরে নিছি। তবে এখানে কি আপনার ভোল্টেজ একটু বেশি হলে সমস্যা, কিন্তু অ্যাম্পিয়ার যদি একটু সামান্য একটু বেশি হয় তাহলে এটার প্রবলেম হয় না। তো সেই জন্যই আমরা এই ট্রান্সফরমারটাকে আপনার হচ্ছে ওনাকে বলছি। আর অনেক ভাই আছেন যারা আসলে আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, অনেক ভাইয়ের কিছু সমস্যা থাকে, আমাদের সাথে পরামর্শ করে, অথবা আরও অনেক ভাইরা আছে অনলাইনে, তাদের সাথেও পরামর্শ করে। তো তাদেরকে বলতেছি আপনারা আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক না করে যে কোনো তথ্য অথবা কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য দিনে 24 ঘন্টায় চালু আছে, আপনারা ওখানে কমেন্ট করবেন। আর যদি দেখি যে আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা খুবই সহজ, তাহলে আমরা কমেন্টের মাধ্যমে সমাধান দিয়ে দেবো। আর যদি ওখানে আসলে অনেক সমস্যা হয়ে থাকে, অনেকগুলো প্রশ্ন এক জায়গায় থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, তখন আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এটার কাজ পাই আপনার শেষের দিকেই, গল্প আসলে করতেছি। তো আমি আগামীতে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি নতুন কিছু কাজ করব। তো আপনাদের একটু মতামতের একটু অপেক্ষায় আছি, আপনারা অবশ্যই আমাদেরকে একটু হেল্প করবেন, সবাই মিলে সবার আর কি সম্মতিটা আমাদেরকে জানাবেন যে আসলে এই কাজটা করা যায় কি না। আমরা যারা আসলে এই অনলাইনে যারা আসলে আমরা ভিডিও দেখি, সাউন্ড সিস্টেমকে ভালোবাসি, তারা কিন্তু একটা সাউন্ড প্রিয় লোক বলতে পারেন। আমার যারা ভিডিও দেখেন তারাও একটা সাউন্ড প্রিয় লোক। তো আগামীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা হচ্ছে যে বক্সের যে ক্যাবিনেটগুলো রয়েছে, এই ক্যাবিনেটগুলো আমাদের ঢাকা থেকে কিনা লাগে। তো ঢাকা থেকে আমার হিসাব করে বলতে, সেটা আমি বিক্রি করার উদ্দেশ্য না, আমি নিজে বানাবো আমার নিজের জন্য। তো ঢাকা থেকে ক্যাবিনেট কিনে কোরিয়ারের ভাড়া দিয়ে দোকান অবধি পৌঁছাইতে আমার এখানে খরচ যায় আপনার হচ্ছে প্রায় 18,500-এর কাছাকাছি। আমি যে ঢাকা গেছি সেটার চার্জ বাদ 16,500 টাকা নেয় আপনার ক্যাটিনের বডিগুলা। তো আমি সিদ্ধান্ত নিয়েছি, সামনে ইলেকশন আছে, ইলেকশনের পরে আমি এই ক্যাবিনেটটা আমি নিজেই তৈরি করব। সেই ক্যাবিনেটটা হবে আপনার উল্টা সিধা ক্যাটিন মডেলের, উল্টা সিধা আপনার ফুল লেন্স হবে 2 পেয়ার, আর ওখানে আপনার হচ্ছে সাব বানাবো 1 পেয়ার। তো আমি এই বিষয়টা একজনের সাথে হালকা পাতলা শেয়ার করেছিলাম, সে আমাকে বলছে যে ভাই আসলে সবাই তো ভালো চায় না। তারা বলছে ভাই আপনি ক্যাবিনেট বানাইতে পারবেন, কিন্তু ওই ক্ষেত্রে আপনি যে আসলে একটা বেজের প্রেশার, সেই প্রেশারটা আপনি আনতে পারবেন না। তা আমি বললাম কেন?
বক্সের ক্যাবিনেটের ভিতরে কি আছে আপনারা হয়তো অনেকজনে জানেন, আবার অনেকজনে জানেন না, বেশিরভাগ লোকই জানেন না। আমি ইলেকট্রনিক্স কাজ শেখার আগে আমার নিজের ফার্নিচার আছে, আমি সেই ফার্নিচারে 2 বছর কাজ করার পরে, শিখার পরে তারপরে আমি এই জগতে আসছি। আজকে থেকে অনেক বছর আগের কথা, তখন আমি ছোট ছিলাম। তো মিস্ত্রির যে আসলে একটা অভিজ্ঞতা সেটা রয়েছে আমার, প্লাইবোর্ড কাটার, মেশিং টেশিং সব কিছু আমার রয়েছে, তবে ওইটার রিভিউ আপনাদেরকে দিব। তো এখন আসলে টেস্টের পালা। এই গল্পটা আপনাদের মাঝে এক সময় আমি, অনেকজনে আমার ফেস দেখেন নাই, আমি মনে করছি একটা শর্ট ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিব, আপনারা দেখে অবশ্যই আমাদেরকে জানাবেন যে কি করলে ভালো হয়। তো আমরা এখান থেকে একটা এলইডির বাল্বের লাইন দিয়ে দিব, এটা পরে আমরা দিয়ে দেবো এক সময়, যেহেতু এটা করতে লাগলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনাদের মূল্যবান সময় আসলে আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এখন এই যে ট্রান্সফরমারটা আমরা তৈরি করলাম, এই ট্রান্সফরমার যে পরিবর্তনে যায়, এই ট্রান্সফরমারটা পরিবর্তনে যে আমরা এটাকে তৈরি করলাম, এইটার চেয়ে 1000 গুণ টিকসই ক্ষমতা দেবে এটাই। যদি আপনার বিশ্বাস না হয়, আমার সাউন্ড সিস্টেমের যে ট্রান্সফরমারটা আমার নিজের রয়েছে সেটা থেকে আপনারা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা এখানে চলে যাব এখন, এটাতে আসলে আমরা এখন দেখব যে কত ভোল্টেজ দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 14.38, তার মানে 14.5 ভোল্টের মতন এখানে আসতেছে। এটারে যখন আমরা ফিল্টারিং করব তখন এমনি 17-18 ভোল্ট চলে আসবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ ওইভাবে মেপে আপনাদেরকে দেখাইলাম না, জাস্ট এখানের যে সূত্র রয়েছিল তার সেম সিস্টেমে কিন্তু আমি কানেকশন করেছি। এখন আমাদের মিক্সারের পালা, আমরা এই ট্রান্সফরমারটা এখানে রেখে দিই। এখন মিক্সারের পালা, যে আসলে মিক্সারটা হয় কি না আপনাদেরকে একটু জানলাম বিষয়টা দেখাই। এই যে মিক্সারের কট আমরা এখানে বিসমিল্লাহ করে লাগিয়ে দিলাম। এখন এই যে এখানে একটা পাওয়ার সুইচ আছে, এটা আমরা মেরে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল ইন্ডিকেটার এসেছে। এখন যদি আমরা জাস্ট গিট চেক করি কোনো রকম, তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা এইভাবে দিয়ে আমরা গিট টেস্ট করতে পারবো। এখানে যদি আমরা হাত দিই, দেখতে পাচ্ছেন এখানে দেখেন লেবেল লাইট কিন্তু উঠতেছে। যদিও আমার উচিত ছিল আপনাদেরকে এটার সাউন্ড টেস্ট সহ দেখানোর, কিন্তু আসলে এটাতে অনেক একটু সমস্যা, একটা মেশিন তোলা লাগবে, আর আমার তো জানেনই সবাই আমার ছোট মেশিন নেই, তো ওখান থেকে মনে করেন টেস্ট করা যাবে, একটু কষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিট দিচ্ছে, এখানে সিগন্যাল আসছে, তার মানে এই সিস্টেমের মিক্সারগুলো খুব সহজেই আপনারা অল্প টাকায় ব্যবহার করতে পারবেন। তো আসলে আর আজকে আপনাদের মাঝে আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।